উৎসব পশ্চিমবঙ্গ সরকারের বিচার বিভাগে পরিচালিত। ইমামবাড়ির অভ্যন্তরে গান বাজনা নিষিদ্ধ। সো হ্যালো গাইজ, আমি আলাহিম আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রায় এক বছর পর আবারও সেই মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী হাজারদুয়ারি এবং ইমামবাড়াতে চলে এসেছি। যেটা এই ইমামবাড়া, যেখানে আমি গত বছর এসেছিলাম মহরমের সময়, কিন্তু আমি এই ইমামবাড়ার ভিতরটা কিন্তু আমি দেখাতে পেরেছিলাম না, বন্ধ ছিল। তো এটা কিন্তু মহরমের সময় 7 দিন খোলা থাকে। তো আজকে এসেছি, আজকে ইমামবাড়ার ভিতরটা পুরো তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। শিয়া সম্প্রদায় যারা আছে তারা কীভাবে এই মহরম উদযাপন করে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর আমরা দেখতে পাচ্ছ ডান দিকে হাজারদুয়ারি প্যালেস এবং বাম দিকে ইমামবাড়া রয়েছে। তো এখন এই ভিতরে যাব এবং তোমাদেরকে দেখাবো। মুর্শিদাবাদের রাজকীয় ইতিহাসের মাঝে দাঁড়িয়ে আজ হাজারদুয়ারি একসময় নবাবদের প্রাসাদ, কিন্তু এই ইতিহাস শহরটা মহরমের সময় পায় এক অন্যরকম রূপ। এই সময় ইমামবাড়ায় জমে ওঠে শোকের এক আবেগঘন পরিবেশ, যেখানে স্মরণ করা হয় কারবালার বীর শহীদদের। শিয়া মুসলমানদের কাছে মহরম কেবল একটি নতুন বছরের শুরু নয়, বরং এটি আত্মত্যাগ, ন্যায় ও সত্যর পথে জীবন বিসর্জনের শিক্ষা। কারবালা প্রান্তরে ইমাম হুসাইন এবং তার পরিবার যে সাহসিকতা ও আত্মত্যাগ দেখিয়েছিলেন, তা আজ প্রতিধ্বনি হয় এই শোক পালনে। তাজিয়া বানানো হয়, শোক পালন বের হয়, মানুষ মাতম করে বুক চাপড়ে কান্না করে, যেন তারা ফিরে যায় 1400 বছর আগের সেই রক্তাক্ত ইতিহাসে। ইমামবাড়া হয়ে ওঠে শুধু উপাসনার স্থান নয়, বরং বিশ্বাস, ভালোবাসা আর আত্মত্যাগের প্রতীক। এখানে প্রতিটি নিশান, প্রতিটি মাতম যেন বলে হাই হুসাইন। এই ভিডিওতে আমি তুলে ধরেছি সেই শোকের, সেই ভালোবাসার আর সেই অমর সাহসিকতার গল্প। তো আমি এখন হাজারদুয়ারি প্যালেসের ঠিক সামনেই রয়েছি। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রচুর ক্রাউড এই মহরমের কারণে। আর আগামীকাল মহরম, সেই জন্য এখানে অনেক মানুষ, হাজারো মানুষ কিন্তু এখানে জমায়েত করেছে এই ইমামবাড়াতে কীভাবে মহরম অনুষ্ঠিত হয় সেসবগুলো দেখার জন্য। তো চলো এখন এই দিকটা তোমাদের ঘুরে দেখাবো। এদিকে অনেক বাজারঘাট বসেছে এবং ইমামবাড়ার ভিতর ঢুকে তোমাদের ভিতরটা এক্সপ্লোর করে দেখাবো। সো লেটস গো। তো বন্ধুরা, প্রতি বছরের মতো এবারও এই মহরমের সময় এইরকম দোকানপাট এখানে বসেছে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। আর সামনেই সেই ঐতিহ্যবাহী ইমামবাড়া, যেটা ভিতরে ঢুকবো একটু পরে। আর এগুলোতে সব স্টল বসেছে। তো গত বছরের তুলনায় এবছর একটু স্টল বেশি বসেছে। দোকানে এসে দেখি পছন্দ হলে তারপর সংগ্রহ করি। প্রতিটি জিনিস আরেক দাম 25 টাকা, 25 টাকা, 25 টাকা। তো দুপাশে কিন্তু স্টল বসেছে। আর সামনে সেই ঐতিহ্যবাহী ইমামবাড়া, যেটা অনেকদিন থেকে ভেবেছিলাম যে ভিতরে ঢুকবো, কি আছে তোমাদের দেখাবো। তো আজকে ফাইনালি সেটা সম্পূর্ণ হবে। ইমামবাড়ির পবিত্র জিনিসপত্রে দয়া করে কেউ হাত দেবেন না। ধর্মীয় স্থানে নির্দিষ্ট জায়গায়
ইমামবাড়ার ভিতরে পা রাখতেই চোখে পড়ল এক অন্যরকম দৃশ্য। চারিপাশে শুধু মানুষ, ছোট বড় বৃদ্ধ তরুণ, সবাই যেন একটাই অনুভূতিতে একাত্ম। এই ভিড়টা শুধু ভিড় নয়, এটা আবেগের ঢল, বিশ্বাসের বহিঃপ্রকাশ। কারো চোখে জল, কেউ বুক চাপড়ে মাতম করছে, কেউ হাত তুলে নিয়েছে কালো নিশান। এ যেন 1400 বছর আগের কারবালার ময়দান আজও বেঁচে আছে মানুষের মনে। এই ইমামবাড়া শুধু স্থাপত্য নয়, এটা এক জীবন্ত স্মৃতি, এক বেদনার ইতিহাসের ধারক। আমার দোকানে আর আমার সংসারে সরকারি কর্মচারী সমিতি এই সাংবাদিক অবস্থায় ইমামবাড়ির অভ্যন্তরে প্রবেশ করবে। ইমামবাড়ির ভেতরে প্রণালী জায়গানা নির্দিষ্ট জায়গায় বা বাক্সে ফেলে ধর্মীয় স্থানে পবিত্রতা বজায় রাখুন। ধর্মীয় মহরম উৎসব, অন্যান্য উৎসব পশ্চিমবঙ্গ সরকারের বিচার বিভাগ দ্বারা পরিচালিত। ইমামবাড়ির অভ্যন্তরে গান বাজনা নিষিদ্ধ। পবিত্রতা বজায় রাখুন। ধর্মীয় মহরম উৎসব, অন্যান্য উৎসব পশ্চিমবঙ্গ সরকারের বিচার বিভাগ দ্বারা পরিচালিত। ইমামবাড়ির অভ্যন্তরে গান বাজনা নিষিদ্ধ। সকলকে সহযোগিতা করবার জন্য অসংখ্য
আহানা এ আনা এদিকে বয়স কত হলো? বাড়ি কোথায়? বাড়ি কোথায় হলো? এখানেই না? আহানা এদিকে দিনের আলোয় যেমন রাজকীয়, রাতের অন্ধকারে তেমনই রহস্যময়। হাজারদুয়ারি যেন রাতের আলোয় খুলে ফেলে তার এক ভিন্ন রূপ। আলোকসজ্জার প্রতিটি রেখা যেন ইতিহাসকে নতুনভাবে তুলে ধরে। আর ইমামবাড়া যেন নীরব থেকেও অনেক কিছু বলে। ধূপকাঠির ধোঁয়া, মোমবাতির নরম আলো আর সাদা দেওয়ালে প্রতিফলিত আলোর খেলা সব মিলে যেন এক অপার্থিব অনুভূতি। এই আলো শুধু সাজানোর নয়, এটা স্মৃতির, এটা শ্রদ্ধার। রাতের এই শহর যেন বলছে ইতিহাস হারায় না, আলোয় বেঁচে থাকে। এটাই রাতের মুর্শিদাবাদ, এক রাজকীয় ইতিহাস আর এক শোকগাথার মেলবন্ধন, আলোয় করা এক ভিন্ন রূপ। রাত গভীর, বাতাসে ছড়িয়ে আছে ধূপের গন্ধ আর সামনে জ্বলছে আগুন। প্রশ্ন জাগে মনে, কেন শিয়া মুসলমানেরা মহরমের আগের রাতে এই আগুনের উপর হেঁটে যান? এটা কোনো খেলা নয়, কোনো চ্যালেঞ্জও নয়, এটা এক গভীর প্রতীক। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন ও তার পরিবার যে দুঃখ, কষ্ট, তাপ, তৃষ্ণা আর নির্যাতন সহ্য করেছিলেন, তার স্মরণেই এই আগুনে হাঁটা। 1400 বছর আগে কারবালার সেই রোদ পুড়িয়ে দিচ্ছিল ইমাম হুসাইন ও তার সন্তানরা পানির জন্য কাঁদছিল। তাদের সেই সহ্যশক্তি, সেই আত্মত্যাগ আজও হৃদয়ে বহন করে শিয়া সম্প্রদায়ের। তাই আগুনের উপর এই পথ পেরিয়ে তারা জানান, আমরাও ত্যাগ করতে প্রস্তুত, সত্যের পথে, হুসাইনের পথে।